টানা বৃষ্টিতে সুনামগঞ্জের হাওর ও নিচু এলাকার পানি ওঠার মাঝেই জমির ধান কাটছেন কৃষকেরা। তবে সূর্যের দেখা না মেলায় মাড়াই ও শুকানোর অভাবে নষ্ট হচ্ছে শত শত মণ ধান। ধানের চারা গজানো শুরু হয় বিপাকে ফসলহারা কৃষক। ক্ষতি কমাতে কাটা ধান স্তূপ করে না রাখার পরামর্শ কৃষি বিভাগের। শান্তিগঞ্জের পাখিমারা হাওরে ২০ বিঘা জমিতে বোরো আবাদ করেছিলেন কৃষক জাবেদ আলী। অতিবৃষ্টিতে নষ্ট হয়েছে ১০ বিঘা জমির ফসল। বাকি ধান কাটতে পারলেও মেঘলা আকাশ আর বৃষ্টির কারণে শুকাতে পারেননি। ২০০ বস্তা ধানেই গজাচ্ছে চারা। ২-২৫০ মণ ধান হয়েছে, এগুলা একবারে গেরাইয়া লম্বা লম্বা, খাওয়ার মতো নাই, শুকাইমর মতো নাই, একবারে দুর্গন্ধ আসছে। কৃষক জাবেদ আলীর মতোই পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন হাওরের সব কৃষক। রোদ না ওঠায় পচে যাচ্ছে ধান, ছড়াচ্ছে দুর্গন্ধ। শুকাতে না পারায় মাড়াই করা ১/৩ ধানই নষ্ট হওয়ার পথে। ১০ কানি জমিনের মাঝে আমার ৫ কানি জমিন পানি ডুবে, আমি খাটতে পারছি না। আর অনেক যে ধানগুলা পাইছি, ধানগুলো আমি রোদে শুকাইতাম না। ৩ কার জমিন খাইতে আনছিলাম, অনেক যা ওই পানি হাতরাইয়া অনেক শুকাইতে হারাম না। আমার তো অচিন্তের উপরে আশা ভরসা, আমার তো আর কোনো বাদি নাই। গেরা উঠে গেছে এবং এই ধানগুলো কোনো কার্যকর হবে বলে মনে হয় না। এরপরে আমরা মনের প্রশান্তির জন্য মূলত আমরা এই ধানগুলো আনছি এত কষ্ট করে। বৈরী আবহাওয়ায় ভেজা ধানে চারা গজানো ঠেকাতে কৃষকদের ধানগুলো মেলে রাখার পাশাপাশি সম্ভব হলে ফ্যানের বাতাসে শুকানোর পরামর্শ কৃষি কর্মকর্তার। কম্বাইন্ড হারভেস্টার এবং লেবার দিয়ে ধান কর্তন চলছে এবং যে ধানগুলো কৃষক ইতিপূর্বে কেটেছে সেই ধানগুলো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে কোনো উঁচু জায়গায় বা বারান্দায় বা বাসা বাড়িতে যাতে অন্তত মেলে রাখে ধানগুলোকে এবং একটা ফ্যানের ব্যবস্থা করে, বাতাস দেওয়ার ব্যবস্থা করে, তাহলে ধানগুলো ভালো থাকে। জেলায় এবার ২,২৩,৫১১ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। আর জলাবদ্ধতায় এ পর্যন্ত ১৩,০০০ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে বলছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।